আসসালামু আলাইকুম জেরা। ওয়ালাইকুম আসসালাম। কি জেরা, ভালো আছেন নি আপনি? আসি জেরা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। অনেকদিন তো আইলা বিদেশ টানে, মানে বিয়ে শাদী করবানি? হ্যাঁ জেরা, দেহি এইবার বিয়ে শাদীটা করতে পারিনি দেহি। এই আল্লাহ, কতদিন পর আইলাম বাড়িতে। হ্যাঁ আরে কাকা, ও মজিব কাকা, আর কে আইছে দেন না, জিজান ভাই আইছে বিদেশতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আপনার শরীরটা ভালো আছে নি? কিরে তুই কইতে গেলি? আমি কি স্বপ্নে দেখতেছি? হ্যাঁ, কোনো যোগ নাই, জিজ্ঞাসা নাই। আমরা একটাবার ফোন করে তো জানাতে পারতি তুই দেশে আইতেছস। আমি এতদিন পরে বিদেশ থেকে আসলাম, সালাম দিলাম, আপনি কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম। আপনি আমার কোনো কথার জবাব না দিয়া আমি কেন আইলাম, কিভাবে আইলাম, কই থেকে আমি এই কথা বলতেছেন? আরে আমি এত বছর পরে বিদেশ থেকে আইলাম, আপনি আমার দেখে কোন জায়গায় খুশি হইবেন, ওই জায়গায় আপনি আমার দেখে বিরক্ত হয়ে গেলেন। তুই হঠাৎ করে এসা পড়ছ তো, এই জন্য আমি অবাক হয়ে গেলাম। আসলে আব্বা, আপনার কথায় আর আচরণে বোঝা গেল প্রবাসীরা আসলেই টাকার মেশিন। তারা যতদিন চলবো এবং সচ্ছল থাকবে ততদিনই তাদের মূল্য আছে, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা মূল্যহীন। কি রে, তুই কেমন আছস? তুই দেশে এসে পড়লি, কেউ জানাইলি না? তুই হঠাৎ করে দেশে এলি কেন? হ্যাঁ রে, আমি 7-8 বছর পরে বিদেশ থেকে আসলাম, এত টাকা পয়সা রোজগার করে বাড়িতে পাঠাইলাম। এখন আমি বাড়িতে হওয়ার পরে আব্বাও দেখি আমার উপরে বিরক্ত, এখন তুইও আমার উপরে বিরক্ত। আর আমি বাড়িতে আসার কথা কইলে তুই হইতে মানা করস, আব্বাই হইতে মানা করে। তাই আমি না কয়ে ঘুরছি। টাকা পয়সা তার কম রোজগার করি নাই আর কম রাখি নাই, কিন্তু তোরা তারপরে কেন এমন করতেছস আমি বুঝলাম না। কত কিছু কামেলাইছে, লাখ লাখ টাকা কামেলাইছে। আরে এক ভাই টিয়া দা আরেক ভাই হুরানি করে, এরপর বাইরে বাইরে ভালোবাসে না। বাবু করে কি রে, কি করস? কি হয়েছে? বাজারের ব্যাগটা লো। এত বছর পরে বিদেশ থেকে আইলাম, একটু গ্রামগঞ্জে যাই, সবাইকে দেখা টেকা করি আর কিছু কেনাকাটা করি। না, আমি যাইতাম না, আমার ভালো লাগে না, তুই যা। ও মা, তো তোরে স্যার আমি যে কি করবো? ব্যাংকে কেমন তোর নামে টাকা, ব্যাংকে তোরে ছাড়া তো আমি সম্ভব না। আমার নামে অ্যাকাউন্ট থাকলে হইব? অ্যাকাউন্টে টিয়া তো থাকতে হইব। টাকা থাকতে মানে বুঝলাম না, টাকা নাই কেন? বিল্ডিং করছি, আব্বার ওষুধের টিয়া, বাজারের টিয়া। টিয়া কি থাই নাকি? শেষ হয়ে গেছে না দুদিনে। আর তুই বিল্ডিং করছস, তুই আমার থেকে টাকা ধার নিছস, বিল্ডিং এর টাকা তো আলাদা, তোদের খরচের টাকা দিছি আলাদা, তারপর আমার অতিরিক্ত টাকা গেল কই? এত টাকা পয়সা পাঠাইলাম, তুই অনেক টাকা নাই। খরচ হয় না, আব্বার ওষুধ হয় না, বিল্ডিং করি নাই। কিরে তোরা তর্কাতর্কি করস সকালবেলা? এই নিয়ে এত তর্ক করস তোরা দুজন? হ্যাঁ, আমি তারা ডাক দিলাম, বললাম এতদিন পরে আইছি, লো বাজার যাই, কিছু বাজার সদাই করি।